জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু ভুবনদা ঠাকুরকে পৌঁছাইয়া দিয়াই পিতার শেষ কার্য সম্পাদনের জন্য পুনরায় জন্মভূমিতে প্রত্যাবর্তন করিলেন। তিনি আসিয়াই পিতৃদেবকে বলিলেন, ঠাকুর নিজ মুখে বলিয়াছেন যে তিনি যথাসময়ে আপনাকে দর্শন দিয়া আপনার গন্তব্যপথ নির্দেশ করিয়া দিবেন। এই কথা শুনিয়াই তিনি বালকের মতো আনন্দে অধীর হইয়া জয়গুরু করিয়া উঠিলেন। পিতা ঠাকুর মহাশয় ঘোর সংসারী ছিলেন। অভাবহীন সংসারের সংসারী সাধারণোচিত আসক্তিও তাহার কম ছিল না। কিন্তু এই মৃত্যু আসরে তাহার সে সমস্ত ভাব এমনই শিথিল হইয়া গিয়েছিল যে অবিরত জয়গুরু মহানাম ব্যতীত সাংসারিক কোনো আকর্ষণের কথা তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এই সময় তিনি স্পষ্টভাবেই প্রার্থনা করিতেন, ওগো ঠাকুর, তুমি আমার অন্তরের বাসনা কামনা নিঃশেষে হরণ করিয়া তাহার স্থলে আমাকে ভক্তি বিশ্বাস প্রদান করো। মরণ উন্মুখ জীবের সংসারাসক্তির প্রধান লক্ষ্য মৃত্যুভীতি। আপন হাতে গড়া সাধের সংসার ছাড়িয়া যাইতে কাহারও প্রাণ চাহে না। কিন্তু এই অন্তিম সময়ে আমাদের পিতৃদেবের আসক্তির বন্ধন এমনভাবে খুলিয়া গিয়াছিল যে আসন্ন মৃত্যুর কথা অবগত হইয়াও তিনি মৃত্যু ভয়ে ভীত হইয়া পড়েন নাই। মৃতের প্রতি আকৃষ্ট হইয়া অমৃতকে অনাদর করেন নাই। শ্রী শ্রী ঠাকুরের অহেতুক অযাচিত কৃপায় তিনি মৃত্যুকে এমনভাবে জয় করিয়াছিলেন যে নিজেই নিজের নাড়ি পরীক্ষা করিয়া দেখিতেন আর বলিতেন, না, এখনও আমার সময় হয় না। মুখের সম্মুখে কখনো বা আয়না ধরিয়া বলিতেন, কই, এখনও তো আমার মুখের ওপর মৃত্যুর করাল ছায়া পড়ে নাই। এই পাপ পঙ্কিল জগতে থাকিতে তাহার যেন আর মন সরিতেছিল না। বেশি বিলম্ব যেন আর সহ্য হইতেছিল না। তাই কেহ যদি বলিত যে নারীর অবস্থা ভালো, তাহা হইলে তিনি ক্ষুণ্ণ হইতেন আর মনে মনে বলিতেন, ঠাকুর, আর কত দেরি। একদিন ভুবনদা নারী দেখিতেছেন। এমন সময় তিনি বলিলেন, বাবা ভুবন, নারীর অবস্থা কেমন দেখলেন? ভুবনদা স্পষ্টভাবে জানাইয়া দিলেন যে নারীর অবস্থা ভালো নয়। ইহা শুনিয়া তাহার আনন্দের সীমা থাকিল না। তিনি আনন্দে উৎফুল্ল হইয়া বলিয়া উঠিলেন, তাহলে শীঘ্রই আমার দেহত্যাগ ঘটিবে। ভুবনদা বলিলেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, সত্যি বলছ? শীঘ্রই আমার দেহত্যাগ হবে? এবারেও ভুবনদা বলিলেন, হ্যাঁ। ইহা শুনিয়া 65তম বর্ষের বৃদ্ধ বালকের মতো বা বা বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন আর গান ধরিলেন, কাল ভয় সবই গুরু ডাকি হে তোমায়, রামকমল আখি জীবন তো অন্ত হয় না আজি, ইত্যাদি। এই সময় গ্রাম ও গ্রামান্তরের ইতরভদ্র সকলেই তাহাকে দেখিতে আসিতেন। পিতার বাল্যবন্ধুস্থলের প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্তবাবু অখিলচন্দ্র পাগড়াসি মহাশয় প্রায়ই তাহার শয্যাপার্শ্বে বসিয়া থাকিতেন। পিতৃদেব তাহাকে বলিতেন, দেখুন অখিলবাবু, সতীন সেন, যতীন দাস প্রভৃতি দেশসেবকগণ কতদিন অনাহারে থাকিয়া কত অশেষ যন্ত্রণা সহ্য করিয়া মৃত্যুকে বরণ করিয়া লইয়াছেন। আমিও সেইভাবে থাকিয়া মৃত্যুকে আলিঙ্গন করিয়া লইব, বরং শতধিক কষ্ট যন্ত্রণা সহ্য করিতে প্রস্তুত। তথাপি ঠাকুর দর্শন না হইলে দেহত্যাগ করিব না, এই আমার পণ। মৃত্যুর 3 দিন পূর্বে তিনি আমাদের 5 ভাইকে ডাকিয়া লইয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা সকল, তোমরা পঞ্চপাণ্ডবের মতো এক প্রাণ হইয়া মিলিয়া মিশিয়া থাকিও। ধর্মপথ হইতে যেন কখনো বিচ্যুত হইও না। পাণ্ডবদের যেমন ছিলেন কৃষ্ণ, তোমাদেরও তেমনি রহিলেন ঠাকুর। তিনি তোমাদের সহায়, তিনি তোমাদের পথপ্রদর্শক। তিনি থাকিতে আর তোমাদের ভয় কি? ঠাকুরের অপার মহিমা, সে মহিমার আদি অন্ত নাই। সৌভাগ্যবান তোমরা যে অমন ঠাকুরের চরণাশ্রয় লাভ করিয়াছ। এখন অবিচলিত চিত্তে তাহার ওপর নিষ্ঠা এবং বিশ্বাস রাখিয়া তাহার প্রদর্শিত পথে চলো। কিছুক্ষণ নীরব থাকিয়া তিনি আবার বলিয়া উঠিলেন, কি বাবা, তোরা ঠাকুরের পথে চলতে পারবি তো? আমরা বলিলাম, ঠাকুরের পথ কি তা তো এতদিনও জানি না। তিনি বলিলেন, ঠাকুরের পথ সমর্পণের পথ, আত্মাহুতির পথ। ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতন সব, এমনকি নিজেকে পর্যন্ত তাহার পায়ে বিলাইয়া দিতে হইবে। ঠাকুরের সংসারে ঠাকুরের হইয়া ঠাকুরের কাজ করিয়া যাইতে হইবে। এ হাসি খেলার কথা নয়, আগুন নিয়ে খেলা।
কখনো যেন তোমরা এই লক্ষ্য, এই আদর্শ হইতে চ্যুত না হও। এই আমার শেষ কথা, এই আমার শেষ আদেশ বা উপদেশ। পরলোকযাত্রী সাধক পিতার এই স্নেহপূর্ণ আদেশ ও আশীর্বাণী আমরা অবনত শিরে গ্রহণ করিয়া লইলাম। আর মনে মনে বলিলাম, ঠাকুর, এই অনুপযুক্তদের দিয়া তোমার যাহা করিবার তাহা করাইয়া লও। ক্রমে মৃত্যুর দিন ঘনাইয়া আসিতে লাগিল। যতই দিন যাইতে লাগিল ততই তিনি দুর্বল হইতে দুর্বলতর হইয়া পড়িতে লাগিলেন। এখন তাহার আর নিজের কোনো সামর্থ্য রহিল না। তাহাকে ধরিয়া বসাইতে ও শোয়াইতে হইতে লাগিল, কিন্তু তথাপি তাহার মুখমণ্ডলে বিষাদের ছায়াপাত হয় নাই। মৃত্যুর 2 দিন পূর্ব হইতে তিনি ব্রজের বাঁশি ও মৃদঙ্গের বাজনা শুনিতে পাইলেন, আর তাহা সানন্দে আমাদের নিকট ব্যক্ত করিতে থাকিলেন। মৃত্যুর ঠিক 1 দিন পূর্বে রাত্রি 2 ঘটিকার সময় তিনি তাহার হস্তদ্বয় ঊর্ধ্বে উত্তোলন করিয়া করতালি দিতে দিতে ঠাকুরের স্তোত্রপাঠ করিতে লাগিলেন এবং আমাদিগকে বলিলেন, ওই যে আমার ঠাকুর আসিতেছেন, কি আনন্দ, কি আনন্দ। আমরাও সঙ্গে সঙ্গে জয়গুরু কীর্তন ধরিলাম। কীর্তন সমাপনান্তে দেখি পিতা ঠাকুর মহাশয় বেশ স্থির ধীরভাবে শুইয়া রহিয়াছেন, আর অঙ্গুলি সঞ্চালন করিয়া কি যেন দেখাইবার প্রয়াস পাইতেছেন। সেই সময় আমরা গৃহাভ্যন্তরে সদ্য প্রস্ফুটিত সহস্র গোলাপের গন্ধ পাইতে লাগিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুরের সন্ধানে চতুষ্পার্শ্বে আমাদের এতগুলি ব্যাকুল দৃষ্টি প্রেরণ করিয়াও অঙ্গগন্ধ ভিন্ন তাহার সাক্ষাৎ দর্শন পাইলাম না। মৃত্যুর ঠিক পূর্বদিন অগ্রসন্ধ্যায় তিনি বলিতে লাগিলেন, সব পরিষ্কার, কোনো জায়গায় একটুও বাধা নাই। ওই যে বাঁশি শোনা যায়, ওই যে ব্রজের বাঁশি। বিজয়ী কৃষ্ণ, পরমহংসদেব, তোমরা আসিয়াছ, কিন্তু কই আমার ঠাকুর কোথায়? পিতৃদেব যখন এই কথাগুলি উচ্চারণ করিতেছিলেন তখন সমস্ত ঘরটি কেতকী পুষ্পের মধুর গন্ধে পূর্ণ হইয়া গিয়াছিল। বুঝিলাম নিশ্চয়ই তথায় গোস্বামী প্রভু আর পরমহংসদেবের আবির্ভাব ঘটিয়াছে। রাত্রিকালে পিতৃদেব কেমন যেন একটা অস্থিরতা অনুভব করিতে লাগিলেন, কেমন যেন অস্বস্তির ভাব প্রকাশ করিতে থাকিলেন। তখন আমরা জয়গুরু কীর্তন ধরিলাম, আর অমনি তিনি স্থির প্রশান্ত ভাব ধারণ করিতে লাগিলেন। অস্থিরতার পর কীর্তন, কীর্তনের পর অস্থিরতা, এইভাবে সমস্ত রাত্রি কাটিয়া গেল। ঠিক ব্রাহ্ম মুহূর্তে মূত্রত্যাগ করিবেন বলিয়া পিতৃদেব তাহাকে উঠাইতে বলিলেন। আমরা তাহাকে ধরিয়া উঠাইলাম। তিনি মূত্রত্যাগের স্থলে মলত্যাগ করিয়া ফেলিলেন। সঙ্গে সঙ্গে আমরা সব পরিষ্কার করিয়া তাহার পরিদেহ, বস্ত্র ও শয্যা পরিবর্তন করিয়া দিলাম। গঙ্গা, মৃত্তিকা, চন্দন এবং আতরাদি সুগন্ধি অনুলেপনে তাহার সর্বাঙ্গ অনুলিপ্ত করিয়া দিয়া বিনয়দা তাহাকে কোলে করিয়া বসিয়া রহিলেন। তখনও প্রভাত হয় নাই, পূর্বাকাশ ভালে তখনও দিবালোক প্রকাশিত হয় নাই। এমন সময় পিতৃদেব আপন হৃদ্দেশে করস্থাপন পূর্বক 3 বার জয় গুরু মহামন্ত্র উচ্চারণ করিয়া বলিয়া উঠিলেন, ঠাকুর, এই মৃত্যু, এই মৃত্যু। তাহার বদনমণ্ডল আনন্দের বিমল প্রভায় উদ্ভাসিত হইয়া উঠিল। সমস্ত অঙ্গ যেন পুলক শিহরণে শিহরিয়া উঠিল। তিনি উপস্থিত আমাদের দিকে চাহিয়া বলিলেন, আমাকে বাহির করো। তাহার আদেশ অনুসারে আমরা সকলে ধরাধরি করিয়া তখনই তাহাকে বাহিরে আনিয়া তুলসী তলায় রাখিলাম। দেখিলাম তখনও তাহার ওষ্ঠে মৃদু স্পন্দন হইতেছে। তারপর সব শেষ। সেদিন 28শে শ্রাবণ, শনিবার। সবে মাত্র তখন অরুণ কিরণ ধরণীর বুকে লুটাইয়া পড়িয়াছে। পিতৃদেবের এই মহাপ্রস্থানে ক্রন্দনের উচ্চরোলের স্থলে গৃহে উঠিল জয়গুরু মহানামের মধুর ধ্বনি। বিষাদ কালিমার পরিবর্তে সকলের মুখমণ্ডলে পরিলক্ষিত হইল অটল স্থৈর্যের ওপর প্রতিষ্ঠিত আনন্দের সুস্পষ্ট আভাস। আমরা জয়গুরু কীর্তন করিতে করিতে পিতার মৃতদেহ সৎকারের জন্য বাহির হইয়া পড়িলাম। অতিরিক্ত 8খানা নৌকা স্ত্রী পুরুষে পূর্ণ হইয়া জয়গুরু ও উলুধ্বনিতে আকাশ বাতাস পবিত্রীকৃত করিয়া সঙ্গে সঙ্গে চলিল। এইভাবে আনন্দোৎসবের মধ্যে আমরা সবদাহ সমাপন করিলাম। এইভাবে আনন্দ করিতে করিতে আমরা গৃহে প্রত্যাবর্তন করিলাম। পূর্বে মনে করিয়াছিলাম পিতার বিয়োগজনিত দারুণ শোক বুঝিয়ে আমরা সহিতে পারিব না, কিন্তু কার্যক্ষেত্রে দেখি ঠাকুরের স্নেহাশীর্বাদে অতি সহজভাবেই তাহা সহিয়া গেল। আমাদের নিরানন্দ নাই, শোকতাপ নাই, হা হুতাশ নাই। ঠাকুর যেন আমাদের যাবতীয় শোকতাপ হরণ করিয়া তাহার স্থলে আনন্দের উৎস খুলিয়া দিয়াছেন। গৃহে কন্দনের শব্দ নাই, কাহারও মুখে বিষাদের ছায়ামাত্র নাই।
জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।